কাঁদছেন কেন তাহলে? প্রেমিকের পায়ে ধরে ক্ষমা চাওয়ার পর আত্মহত্যার চেষ্টা প্রেমিকার। হুগলির আরামবাগ বাস স্ট্যান্ডে চাঞ্চল্যকর ঘটনা। হুগলির আরামবাগ বাস স্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটেছে এক নাটকীয় ঘটনা। এক যুবতী তার প্রেমিকের পায়ে ধরে ক্ষমা চাওয়ার পর চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনায় বাস স্ট্যান্ডে উপস্থিত জনতা ও পুলিশের তৎপরতায় যুবতীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যায় এক যুবক ও যুবতীকে আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। দীর্ঘক্ষণ ধরে তাদের মধ্যে গল্প, হাসি ঠাট্টা, এমনকি প্রকাশ্যে একে অপরকে আলিঙ্গন ও চুম্বন করতেও দেখা যায়। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়। সকলের সামনে তারা একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং চড় থাপ্পড় মারতে শুরু করেন। এরপর হঠাৎই যুবতী দৌড়ে গিয়ে একটি চলন্ত বাসের চাকার নিচে মাথা দেওয়ার চেষ্টা করেন। উপস্থিত জনতা দ্রুত ছুটে গিয়ে যুবতীকে উদ্ধার করেন এবং বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচান। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং যুবক যুবতী উভয়কে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের ধারণা তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই এই ঘটনা ঘটেছে। যদিও পুলিশ বা সংবাদ মাধ্যমের সামনে যুবক যুবতী কেউ এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি, তারা ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বহু মানুষের ভিড় জমে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। ভাই কি করছিলে? মারধর করছিলে? মারধর করছিলে কেন? মারধর করছিলে একটু বলুন। রাস্তায় মারধর করছিলে কেন? কেন করছিলে? মেয়েটাকে মারধর করছিলে? কে হয় মেয়েটা? কে হয়? কেন মারধর করে হচ্ছিল? কাঁদছেন কেন তাহলে? দিয়ে তারপরে কি জন্য মারধর করছিলেন আপনারা? মানে মারধরটা কেন করছিলেন? কেন এভাবে রাস্তায় দাঁড়িয়ে জনসমক্ষে কেন মারধর করছিলেন? কোথায় বাড়ি? কোথায় আপনাদের বাড়ি? কোথায় দিদি বাড়ি? কোথায়? কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি ওই হকার সিলিংয়ের ওপর থেকে যে ছেলেটা আর মেয়েটা এইখানটায়, এই যে আমাদের সামনেটায় দাঁড়িয়ে তিনজনের সঙ্গে যে কোনো কারণীয় পতাকা টাকানি হচ্ছে। হবার পরে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে। ছেলেটা মেয়েটাকে ঝাপটে জড়িয়ে ধরলো একবার, মানে কিছু বোঝাতে চাইছিল যে আমার ভুল হয়ে গেছে বা অন্যায় গেছে। খুব সম্ভবত দুজনের কোনো প্রেম জাতীয় কোনো ব্যাপার একটা আছে। তো খানিক বাদে দেখা গেল যে ছেলেটা মেয়েটার পায়ে ধরছে, আবার ছেলেটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল, মেয়েটা আবার যে পায়ে ধরে লাস্টে হকার বিল্ডিংয়ের যে সিঁড়িগুলো রয়েছে ওগুলো তো এমনি অন্ধকার বা নোংরা, ওইখানে একটু অন্ধকার জায়গা ওরা খোঁজাখুঁজি করছিল। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলো, ওরাও কিছু করতে পারলো না। লাস্টে মেয়েটি খুব সম্ভবত গাড়ির তলায় মাথা দিতে যাচ্ছিল। মারধর এবং হ্যাঁ, ওদের মধ্যে মারধর একটা হয়েছে, চত্তাপড় হয়েছে উভয়কেই। তারপর গাড়ির তলায় মেয়েরা হয়তো রেগে মাথা দিতে যাচ্ছিল, রেগে হোক দুঃখে হোক, আরামবাগ প্রশাসন ছুটে গিয়ে পুলিশ এসেছিল ধরে। হ্যাঁ, পুলিশ এসেছিল। এইমাত্র পুলিশ ভ্যান এসে ওদের দুজনকে উদ্ধার করে নিয়ে আরামবাগ। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআর এ ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।